বর্তমান সময়ে জমি ক্রয় বিক্রয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষত দলিল দেখে জমি ক্রয় করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। 1 নাম্বার, দলিল দাতা বা দাতাদের নাম। 2 নাম্বার, ভূমির বিবরণ ও পরিমাণ সংশ্লিষ্ট খতিয়ানে লেখনভুক্ত আছে কিনা। যদি তার বা তাদের নাম সংশ্লিষ্ট খতিয়ানে লেখনভুক্ত না হয়ে থাকে, তবে খতিয়ানে লেখনভুক্ত মালিকের কাছ হতে কীভাবে তারা পেয়েছে তা অবশ্যই কাগজপত্রের মাধ্যমে দেখাতে হবে। তো দর্শকবৃন্দ, আপনারা সবসময় একটা বিষয় মনে রাখবেন যে দলিল দেখে জমি ক্রয় করা বর্তমান সময়ে, বর্তমান বলবো না, অতীতেও কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ। তার কারণ দলিল দেখে অনেকেই জমি ক্রয় করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় এই বিক্রেতারা প্রতারণা করে থাকে। এই বিষয়ে শেষের অংশে আপনাদেরকে বলবো। এরপর খতিয়ানে লেখনভুক্ত মালিক কর্তৃক বিক্রয়কৃত ভূমি যতবার বিক্রি হয়েছে এবং এর ফলে যতগুলো দলিল রয়েছে ততটি দলিল পরীক্ষা করে দেখতে হবে। এক কথায় বিক্রি বা মালিকানা সত্ত্ব অর্জনের ধারাবাহিকতা যাচাই করতে হবে। এর মানে হলো, যখন দলিল দেখে জমি ক্রয় করবেন, পর্যায়ক্রমে যতগুলো দলিল হয়েছে অতীতের সব দলিলগুলো আপনাদেরকে দেখে তারপরে জমি কিনতে হবে। এরপরে আসি 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে বিক্রিত জমি বিক্রেতার দখলে আছে কি না তা দেখতে হবে। এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। 4 নাম্বার, জমি নিলামে বিক্রি হয়েছে কিনা অথবা সরকার নিলামে ক্রয় করে খাস করেছে কিনা তা দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে কিছু জমি নিলামে বিক্রি হয়ে যায় এবং সরকার নিলামে ক্রয় করে এই জমিগুলো খাস করে দেয়। তো এরকম জমি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে, এবং যদি প্রতারণার মাধ্যমে এরকম জমিকেও বিক্রি করতে না পারে, সেজন্য জমি ক্রয় করার আগে আপনারা অবশ্যই ভালোভাবে এই জমি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা জমি কেনার জন্য প্রস্তুতি নেবেন। 5 নাম্বার, বিক্রেতা জমি বিক্রির আগে অন্য কারো কাছে ইতোপূর্বে বিক্রি করেছে কিনা এইটা দেখা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে বিক্রেতারা এই জমি বিক্রির আগেই তাদের নিকটাত্মীয় বা নিকটতম কোনো ওয়ারিশের কাছে এই জমি দলিল করে দিয়ে দেয়। অনেকে স্ত্রীর নামে, ছেলের নামে, মেয়ের নামে এই জমিগুলো দলিল করে দিয়ে তারপর আবার অন্য লোকদের কাছে এই জমিগুলো বিক্রি করে টাকার লোভে। তো এরকম ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যেন এরকম প্রতারণার শিকার না হন। আপনারা জানেন যে এরকম ঘটনা অহরহ ঘটছে, বিক্রেতারা প্রতারণা করছে। তাই জমি ক্রয় করার আগে আপনারা অবশ্যই ভালো করে খোঁজ নেবেন এই জমি পূর্বে বিক্রি করা হয়েছিল কি না। তো দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন।